নমস্কার বন্ধুরা, আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ও বিশ্বাসযোগ্য চ্যানেল অঙ্কিতা একাডেমি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের 23টি জেলার সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি চাকরির সুযোগ নিয়ে যেখানে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। বাংলা ভাষা জানলেই যোগ্য বলে বিবেচিত হবেন। সরাসরি ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং মাসিক আয় 18 থেকে 28,000 পর্যন্ত বেতন। এই নিয়োগটি বিশেষ করে তাদের জন্য খুব ভালো সুযোগ যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, যারা কন্ট্রাকচুয়াল পোস্ট হলে সরকারি পরিবেশ কাজ করতে চান এবং যারা নিজেই জেলাতে চাকরি করতে ইচ্ছুক। ভিডিও দেখার আগে গুরুত্বপূর্ণ অনুরোধ, বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, কোন কোন পোস্ট নিয়োগ হচ্ছে, কারা আবেদন করতে পারবেন, সিলেকশন প্রসেস কিভাবে হবে, কত নম্বর কোথায় আছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি আমাদের চ্যানেল এই প্রথমে এসে থাকেন তাহলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে প্রতিদিন লেটেস্ট সরকারি চাকরি খবর সবার আগে পান। নিয়োগকারী সংস্থা সম্পূর্ণ তথ্য বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম আছে ন্যাশনাল হেলথ মিশন, এই শর্ট ফর্মে NHM, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফ হেলথ, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। ঠিকানাটা বলে দিই, জেলা স্বাস্থ্য ভবন কম্পাস, রাঁচি রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। এটি একটি সম্পূর্ণ অফিসিয়ালি সরকারি নোটিফিকেশান, কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে নয়। আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনে আবেদন শুরু 26শে ডিসেম্বর 2025, আবেদন শেষ তারিখ 9ই জানুয়ারি 2026। আবেদন পদ্ধতি কী হবে? অনলাইনে। অফিসিয়ালি ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা চেক করে নেবে। বন্ধুরা, শেষ তারিখের জন্য একদম অপেক্ষা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন। মোট শূন্যপদ ও পোস্ট তালিকা। এবার একে একে আমি আপনাদের সব পোস্টের তথ্য বিস্তারিত বলছি। মেল কাউন্সিলর, মোট শূন্যপদ 3টি, SC 1, EWS 1, জেনারেল 1। যোগ্যতা কী লাগবে? গ্র্যাজুয়েশন পাস হতে হবে। সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, হিউম্যান ডেভেলপমেন্ট। পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। বেতন 18,000 প্রতি মাসে। সিলেকশন প্রসেসে মাধ্যমিকে 10 নাম্বার, উচ্চ মাধ্যমিকে 10 নাম্বার, গ্র্যাজুয়েশনে 10 নম্বর, পোস্ট গ্র্যাজুয়েশনে 10 নম্বর, এক্সপিরিয়েন্সের 5 নম্বর, ইন্টারভিউতে 15 নাম্বার। ফিমেল কাউন্সিলর, মোট শূন্যপদ 2টি, SCদের 1টা, জেনারেলদের 1টা। যোগ্যতা কী লাগছে? গ্র্যাজুয়েশন, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, হিউম্যান ডেভেলপমেন্ট। পোস্ট গ্র্যাজুয়েট থাকলে অগ্রাধিক বয়সসীমা বছর। বেতন কি হচ্ছে? 20,000 প্রতি মাসে। সিলেকশন প্রসেসটা বলে দিই, রিটেন টেস্ট 40 নাম্বার, ইন্টারভিউতে 15। তারপর আসছি আমরা DIC ডিপার্টমেন্ট, শূন্য পদটা আছে 1টি, তাও আবার জেনারেলদের জন্য। যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি পাস, 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। বেতন 18,000 প্রতি মাসে। বয়সসীমা 40 বছরের নিচে। তারপরটা আসছে DEIC ডিপার্টমেন্ট পোস্ট, শূন্যপদ আছে 1টি, ঠিক আছে। যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি পাস, বেতন 25,000 মাসে। অ্যাকাউন্টেন্টস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। যোগ্যতা ডিপ্লোমা পাস, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 8,000 প্রতি মাসে, সর্বোচ্চ 40 বছর। তারপর আসছি আমরা NTCP, বেতন 28,000 প্রতি মাসে, গ্র্যাজুয়েট ডিগ্রি। যোগ্যতা, ঠিক আছে। 7 নাম্বারটা সোশ্যাল ওয়ার্ক, শূন্যপদ আছে 1টি, SC ক্যান্ডিডেট জন্য। গ্র্যাজুয়েশন BA BSc BCom, 1 বছরে কম্পিউটারের ডিপ্লোমা, MS অফিসিয়াল অ্যাক্সেস জানা আবশ্যক, বাংলা ভাষা দক্ষতা থাকতে হবে। বয়সসীমা কী হচ্ছে?
20 থেকে 40 বছর, বেতন 18,000 প্রতি মাসে। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই। মাধ্যমিকে 20, উচ্চ মাধ্যমিকে 25, গ্র্যাজুয়েশনে 35, কম্পিউটার টেস্টে 10, ইন্টারভিউতে 10। প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদন করার সময় ইন্টারভিউ লাগবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, সমস্ত এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। শেষ কথা, আমি এটাই বলতে চাই বন্ধুরা, এটি একটি খুবই ভালো সরকারি চাকরির সুযোগ, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে চান তাদের জন্য। আপনি কোন জেলার প্রার্থী? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা, ধন্যবাদ।